সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি। আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন ধরে এক ভাইয়া বারবার কমেন্ট করে যাচ্ছেন যে, "ভাইয়া, আপনি আপনার ইউটিউব চ্যানেলে উপস্থাপনা বিষয়ক যে আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে উপস্থাপক বিজয় নামের, সেই চ্যানেলে আগে আপনি উপস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রকার টিপস দিতেন। কিন্তু এখন আর সেইখানে আপনি উপস্থাপনা বিষয়ক কোনো টিউটোরিয়াল তৈরি করেন না। আপনি যদি আগের মতো করে উপস্থাপনা বিষয়ক টিউটোরিয়ালগুলো তৈরি করেন তাহলে হয়তো আমরা খুব উপকৃত হব।" সেই ভাইয়ার উদ্দেশ্যে বলছি আমি যে অবশ্যই আমি কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আমার ওই চ্যানেলে যেহেতু উপস্থাপনা বিষয়ক ভিডিওগুলো আপলোড করে আমি মোটামুটিভাবে সেই চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি এবং সাবস্ক্রাইবার প্রায় ৮,০০০ এর মতো হয়েছে। তো অবশ্যই সেই চ্যানেলে আমার উপস্থাপনা বিষয়ক যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো তৈরি করে আপলোড করা দরকার। আমি নিজে থেকেও সিদ্ধান্ত নিয়েছি। আর আপনি কমেন্ট করেছেন এই কারণে আপনাকে অবশ্য ধন্যবাদ যে আপনি আমাকে মনে করে দিয়েছেন আরও এবং আমাকে আরও সেই ব্যাপারটাতে কাজ করতে উৎসাহিত করেছেন। যাই হোক, আপনারা অবশ্যই এখন থেকে নিয়মিতভাবে আমার উপস্থাপনা বিষয়ক যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনাদের ভালোবাসার সাপোর্টের, সেই চ্যানেলে নিয়মিতভাবে উপস্থাপনা বিষয়ক টিউটোরিয়াল পাবেন। আমি সেই চ্যানেলে পরপর ২০ টি উপস্থাপনা বিষয়ক টিউটোরিয়াল তৈরি করব ফুল। ২০ টি পর্ব আসবে টানা, আজ থেকে শুরু করে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সেখানে যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার বিশ্বাস আপনারা যতই নতুন হন না কেন উপস্থাপনা করতে পারবেন একটা মঞ্চে খুব সহজেই এবং জনগণের মন আকৃষ্ট করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এই যে আমার হাতে একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা অবশ্যই মঞ্চে উপস্থাপনা করতে গেলে যেখানেই উপস্থাপনা করতে যান না কেন, আপনি নতুন হন বা পুরাতন হন সেটা বড় কথা নয়। অবশ্যই আপনি একটা নিজের মতো করে একটা খসড়া তৈরি করে নিবেন বা উপস্থাপনার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করে নিবেন। যদি আপনি স্ক্রিপ্ট তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কথা বলার ধরনটা অনেক ভালো হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি যেখানে উপস্থাপনা করতে যাবেন অবশ্যই সেখান থেকে আপনি একটা কার্ড সংগ্রহ করবেন। আর যদি কার্ডের ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে কারো মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যদি সেটাও না হয়, আপনি অনুষ্ঠানে নির্দিষ্ট টাইমের ১ থেকে ১.৫ ঘন্টা আগে গিয়ে সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন। সেখানে অনুষ্ঠানের সভাপতিকে, প্রধান অতিথিকে এবং নাচ গান কিরকম হবে, কয়জন পরিবেশন করবেন, কতজন অংশগ্রহণ করবেন, সেই জিনিসগুলো যখন আপনি সংগ্রহ করে কার পরে কাকে বক্তব্য দিতে বলবেন, কার পরে আপনি কাকে নাচতে দিবেন, গাইতে দিবেন, সেগুলো যদি আপনি একটা শিডিউল তৈরি করতে পারেন নিজের মতো করে এবং ছন্দগুলো যদি নামের সাথে ম্যাচিং করতে পারেন, আমার মনে হয় আপনার জন্য উপস্থাপনা করা খুবই সহজ হবে। আর আমি আমার ভিডিওগুলোতে যে আমি একের পর এক যে ২০ টি পর্ব তৈরি করব এই আমার চ্যানেলে উপস্থাপনা বিষয়ক টিউটোরিয়াল নিয়ে, তা সেখানে আপনারা যদি টানা ২০ টি ভিডিওই দেখেন আমার বিশ্বাস আপনি হিউজ পরিমাণ ছন্দ সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই ছন্দগুলো যখন যেখানে নামের সাথে যে ছন্দটি মেলে সেই নামের সাথে মিলিয়ে আপনি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন। তো দর্শক আর বেশি কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আমি আরেকটু কথা বলতে চাই যে একটি প্রোগ্রামে উপস্থাপনা করতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেখানে যারা দর্শক উপস্থিত থাকবেন দর্শকদের নিয়ে আপনার প্রশংসা করতে হবে। দর্শক ভালো হোক বা খারাপ হোক আপনি জানেন একটা জায়গায় যদি একটা প্রোগ্রামে যদি ১০,০০০ অডিয়েন্স হয় বা দর্শক হয় সেখানে ২-৪ জন খারাপ হতে পারেন বা ১-১৫০ খারাপ হতে পারেন বা উচ্ছৃঙ্খল হতে পারেন। আপনি মাইক্রোফোন হাতে নিয়ে সালাম দিয়ে বা ভালোবাসা বিনিময় করে আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন যে, "আমি এই প্রোগ্রামে আসার আগেও অনেকেই কাছে শুনেছি যে, এখানকার লোকজন নাকি খুবই ভালো। এখানকার দর্শক শ্রোতা নাকি খুবই ভালো। আর বিশেষ করে এখানে যারা ইয়াং জেনারেশন রয়েছেন, তারা নাকি খুবই ভালো এবং তারা গান এবং নাচ খুবই পছন্দ করে থাকেন। আর আপনাদের প্রশংসা শুনে আজ আমি এখানে এসেছি, আসতে পেরেছি। নিজেকে আমার অনেক ভালো লাগছে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা সাপোর্ট করলে আমি আজ মঞ্চ উপস্থাপনা অত্যন্ত ভালোভাবে করতে পারবো বলে বিশ্বাস। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন।" যখন আপনি দর্শকের উদ্দেশ্যে এভাবে কথা বলবেন, দর্শক কিন্তু আপনার বিপক্ষে যাবে না। ২-১ জন যদিও ডিস্টার্ব করার মতো থাকেন বা মন মানসিকতা নিয়ে আসেন, তারাও কিন্তু আপনার কিন্তু ভক্ত হয়ে যাবেন। যে না, কারণ প্রশংসা শুনতে প্রতিটা লোকই পছন্দ করে। আর আপনি এভাবে প্রশংসা করে দর্শককে কিন্তু আপনার কন্ট্রোলে এনে নিতে পারেন। এরপর আপনি অবশ্যই যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে নিয়ে প্রশংসা করবেন। তাদেরকে নিয়ে যদি আপনি প্রশংসা করেন, তারা কিন্তু সর্বদা চেষ্টা করবে আপনাকে যেকোনো প্রোগ্রামে নিয়ে আসার জন্য। এবং তারা যদি কোনো প্রোগ্রামের এরেঞ্জ করে, সর্বপ্রথম উপস্থাপক হিসেবে আপনাকেই ভাববেন। সেই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আর মাঝে, মাঝে আপনি ছন্দের তালে কথা বলে দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নিবেন। এতে হয়তোবা দর্শকরা অনেক বেশি আপনার প্রতি মুগ্ধ হবেন, খুশি হবেন, আকৃষ্ট হবেন।
তো দর্শক আর বেশি কথা নয়, এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার জন্য এই ছন্দটিও ব্যবহার করতে পারেন। লিখতে লাগে খাতা, বৃষ্টিতে লাগে ছাতা। কোথাও ঘুরতে বা বেড়াতে গেলে যেমন লাগে খুব সুন্দর বা স্মার্ট একজন সাথী, তেমনি অনুষ্ঠানও হয় না ভালো যদি না থাকে দর্শকের হাততালি। হয়ে যাক একটা জোরে সোরে করতালি। আপনি কিন্তু এভাবে ছন্দের মাধ্যমে দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নিতে পারেন। আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার পরেই এবার কিন্তু আয়োজকদের উদ্দেশ্যে কিছু প্রশংসামূলক কথা বলতে পারেন। যে কথাগুলো শুনে তারা খুবই মুগ্ধ হবেন এবং আপনার প্রতি আকৃষ্ট হবেন। আর নেক্সট টাইমে আপনাকে আরো ইনভাইট করার চেষ্টা করবেন। আপনি এই ছন্দটি ব্যবহার করে আয়োজকের প্রশংসা করতে পারেন বা আয়োজকদের প্রশংসা করতে পারেন। যারা অনেক কষ্ট করে এত সুন্দর অনুষ্ঠানের করেছেন আয়োজন, তাদের কিন্তু সম্মান করা খুবই প্রয়োজন। প্রশংসা পেলে তারা হবেন অনেক খুশি। চলুন তাদেরকে ধন্যবাদ জানাই দিয়ে হাততালি। আপনি কিন্তু এভাবে ছন্দে ছন্দে আয়োজকদের প্রশংসা করতে পারেন। আর এতে তারা খুবই খুশি হবেন। আর অনুষ্ঠানটি যদি আপনি দেশের গান দিয়ে শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানটি খুব বেশি জমকালো হবে এবং দর্শক খুব সহজে পছন্দ করবেন। এখানে আমি ছন্দের মাঝে অনেক সময় কবিতা ইউজ করে থাকি, কবিতার ২ টি লাইন ইউজ করে থাকি বা ছন্দ ইউজ করে থাকি। আপনি কিন্তু এভাবে কবিতারও লাইন নিয়ে উপস্থাপনা করতে পারবেন। যেগুলো অনেক সুন্দর, সুন্দর কবিতা রয়েছে, সেখান থেকে আপনি ২ লাইন, ৩ লাইন পছন্দ মতো নিয়ে আপনি মঞ্চে উপস্থাপনা করতে পারবেন। এবার ধরুন অথৈ নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে এসে দেশের গান পরিবেশন করবেন। সেক্ষেত্রে আপনি এই কবিতার লাইনটুকু ছন্দ আকারে বলে কণ্ঠশিল্পী অথৈকে মঞ্চে ইনভাইট করতে পারেন। আমাদের এ ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এবারে মঞ্চে আসছে দেশের গান নিয়ে কণ্ঠশিল্পী অথৈ। আপনি কিন্তু এভাবে কবিতার লাইন বলেও শিল্পীকে মঞ্চে ইনভাইট করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, যখন আপনি মঞ্চ উপস্থাপনা করবেন বা শিল্পীকে মঞ্চে ইনভাইট করবেন, ছন্দগুলোর সাথে অবশ্যই শিল্পীর নাম মিলিয়ে নেবেন বা শিল্পীর নামের সাথে ছন্দগুলো ম্যাচিং করে নেবেন। তাহলে খুব সহজে আপনি উপস্থাপনা করতে পারবেন দর্শকের সামনে এবং তারা খুবই মজা পাবেন। দেশের গানের পরে আপনি কিন্তু একটা নাচ বা গান দিতে পারেন। আমার মনে হয় গান দেওয়াটাই ভালো। এবার ধরুন হাসিবুল নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন। কণ্ঠশিল্পী হাসিবুলকে আপনি মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পী রঙের ছবি, তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে কণ্ঠশিল্পী হাসিবুল। আপনি কিন্তু এভাবে ছন্দের তালে কণ্ঠশিল্পী হাসিবুলকে মঞ্চে ইনভাইট করতে পারেন। যেহেতু আমরা প্রথমে একটা দেশের গান শুনলাম এবং তারপরে একটা রোমান্টিক গান শুনলাম, এবার কিন্তু আমরা একটা নাচ দেখতে পারি। এবার ধরুন আয়না নামের কোনো এক নৃত্যশিল্পী মঞ্চে নাচ পরিবেশন করবেন। তাকে আপনি এভাবে ছন্দের তালে মঞ্চে ইনভাইট করতে পারেন। আর অবশ্যই কথাটি মনে রাখবেন, যদি আপনি নাচ গান এভাবে পর্যায়ক্রমে দিতে পারেন, তাহলে কিন্তু অনুষ্ঠানটি খুব বেশি জমকালো হবে। আর সেটা কিন্তু যিনি উপস্থাপনা করবেন তাকেই সাজিয়ে নিতে হবে। তো দর্শক, নৃত্যশিল্পী ময়নাকে আপনি এই ছন্দেরটি বলে মঞ্চে ইনভাইট করতে পারেন। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মনে রাখবেন, মিষ্টি কথার আড়ালে অনেক সময় আসল চরিত্র খুঁজে পাওয়া যায় না। এবারে মঞ্চে আসছে সুপারহিট নৃত্যশিল্পী আয়না। এবার আপনি আবারও একটা গানের ব্যবস্থা করতে পারেন। এবার ধরুন অঙ্কন নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন। তাকে আপনি এই কথাগুলো বলে মঞ্চে কিন্তু ইনভাইট করতে পারেন। প্রেম প্রেম করে সবাই, প্রেমে অনেক জ্বালা, প্রেম করিয়া এই জগতে কয়জন আছে ভালা। প্রেমের বীর্যে কইরাছে পান, জীবন থাকতে মরার সমান। হ্যাঁ প্রিয় দর্শক, নাচ গান ফান সবকিছুই মিলেই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এবারে মঞ্চে আসছে সুপারহিট কণ্ঠশিল্পী অঙ্কন। আপনি এভাবে কিন্তু ছন্দের তালে শিল্পীকে একের পর এক মঞ্চে ইনভাইট করতে পারেন। এবার ধরুন ছায়মা নামের কোনো এক নৃত্যশিল্পী মঞ্চে নাচ পরিবেশন করবেন। তাকে আপনি এই ছন্দটি বা এই কথাগুলো বলে মঞ্চে ইনভাইট করতে পারেন। কষ্ট ছাড়া কেউ কখনো অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। মনে রেখো, জীবনে কাউকে ঠকিয়ে কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না। এবারে মঞ্চে আসছে সুপারহিট নৃত্যশিল্পী ছায়মা। হ্যাঁ প্রিয় দর্শক, আর বেশি কথা নয়, আমি লাস্ট একটি কথাই বলতে চাই যে আমি যেহেতু পরপর ২০টি ভিডিও পর্ব তৈরি করব এভাবে টিউটোরিয়াল, আপনি অবশ্যই নিয়মিত যদি দেখেন আপনি কিন্তু উপস্থাপনা ভালোভাবে করতে পারবেন। আর আপনি আমার ভিডিওগুলো দেখবেন, যদি সেখান থেকে ছন্দগুলো লিখে নেওয়া সম্ভব হয় লিখে নেবেন। আর যদি মনে করেন যে ডাউনলোড করে আপনি লিখে নেবেন, তাহলে কিন্তু আপনি কিছুদিন প্র্যাকটিস করলে আমার বিশ্বাস আপনি মঞ্চ উপস্থাপনা খুব ভালোভাবে করতে পারবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার উপস্থাপক বিজয় নামে যে ফেসবুক পেজটি আছে সেটাও আপনারা ফলো করে দেবেন।
তো আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর অন্যজনকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।